আমি 30 লাখ ছাড়া গান দেবো না ভাই। কেন 30 লাখ ছাড়া গান দেবেন না? আমি দেবো না, কারণ এটা আমি জানি যে 30 লক্ষ যাবার পরে হচ্ছে আরেকটা ব্লাস্ট হবে। যে গানটি হচ্ছে রূপা শিরোনামের যে গানটি আসছে, এটা আমার মনের প্ল্যান, ঠিক আছে? এটা কিন্তু রিয়েল আশিক ভাই জানে, ঠিক আছে? তোমার একটা কথা বলি, তুমি আমাকে যতই ফোন দাও আর যত যাই করো, আমি রিয়েল ভাইকে বলে গেছিলাম যে ভাই আমি একটা কথা বলে যাই, শুভ্র আমাকে যতই ফোন দেখ আর যত কিছুই করুক, আমার যদি বান্দাও ফেলায়, আমি কিন্তু 30 লক্ষ ছাড়া আমি কিন্তু নেক্সট গান কিন্তু আমি দেবো না, ঠিক আছে? 30 লক্ষ কি? 30 লক্ষ হচ্ছে ভিউ, ঠিক আছে? মানে গানের এই যে আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ, এই গানটা, হ্যাঁ এটা আমার প্ল্যান ছিল। আজকে যে গানটা করলাম এটাই হচ্ছে আমার গানটা 30 লক্ষ অলরেডি চলে গেছে। আজকে নেক্সট গান রূপা শিরোনামের যে গানটি, এই গানটির কথা এবং সুর করেছেন শ্রদ্ধেয় প্লাবন কুরেশি ভাই, এবং সঙ্গীত আয়োজনে আছেন আমাদের সবার প্রিয় কম্পোজার রিয়েল আশিক ভাই। এবং এই গানটি খুব শীঘ্রই চমৎকার একটি মিউজিক ভিডিও আকারে আসছে সিনে বাংলা মিউজিক ইউটিউব চ্যানেলে। সো 30 লক্ষ আজকে আমার পূর্ণ হয়েছে, আমি নেক্সট গানটা দিয়ে দিলাম। এর বেশি কিছু বলতে চাই না, তুমি এখন এটাকে একটা সুন্দর ভিডিও করো। শোনো, প্রোডিউসার যে সে তো ভাবছিল এই গানটা 1 কোটি হবে, তোমার গান তুমি অ্যাক্টিং করতেছো, 1 কোটির আশা করছিলে। আচ্ছা, তোমাকে তুমি 30 লক্ষ দিয়ে এত হ্যাপি হয়ে আছো। শোনো, মানুষের আশা তো থাকে 1 কোটি কেন 10 কোটি থাকে। যেমন আমার একটি গান আছে 100 মিলিয়ন, রূপা আমি ভালো নেই, ওটা রিয়েল আশিকের করা, ঠিক আছে? এখন আশা তো মানুষের থাকে। এখন আবার আরেকটা যে আশা করছো খুব, সেটা যাচ্ছেই না, কিন্তু এটা তো আল্লাহর রহমতে মানে হাঁটি পাপা করে 30 লক্ষ চলে গেছে, মানে 2 মাসে। হাঁটি পাপা কেন? সেটাই বলতেছি ভাই। 30 লাখ গেছে একমাত্র ভাইরাল ছাড়া, ধরেন টিকটকার আর্টিস্ট 2 মাসে গান গেছে। কোন গান 30 লক্ষ গেছে? 30 লাখ এটা ভালো হবেও না, পছন্দ না করতে তোমার অবশ্যই এটা তুমি কোটি হয়ে শুকরিয়া যাবে। করো না শুভ্র মেহরাজ। 1 বছরের আগেই এই গান, 1 বছর মানে হওয়ার আগেই এই গান কোটি হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা আমার একটা আত্মবিশ্বাস আছে, ঠিক আছে? আর তুমি এই গানটা আরেকটা হচ্ছে বাড়ি দাও, আমার শ্রোতা যারা রয়েছে তাদেরকে সুন্দর একটা কিছু উপহার দাও। শুভ্র মেহরাজ মানেই হচ্ছে ভিন্ন কিছু, সুন্দর কিছু, ভালো কিছু, এটা আমার অডিয়েন্স জানে। সো সেই বিশ্বাসের জায়গাটা অটুট রাখো, এবং এই গানটার ভিডিওটা জানো ওই গানটার চাইতে, মানে আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ গানটির চেয়েও জানো চমৎকার হয়, খুব ভালো হয়, এবং মানে খুব সুন্দর হয়। মানুষ যেন বলে যে না, ইমন খানের একটা গান হিট হওয়ার পরে আরেকটা গান আসছে, এর চাইতে অনেক ভালো হয়েছে অডিও এবং ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ্র মেহরাজ কিছু বলুন। তোমার আমি মরলে আসিস না তুই এই গানটা অলরেডি 70,000 টিকটক হয়ে গেছে। তুমি কি জানো 70,000 মানুষ দেখছেন? রিয়েল ভাই দেখছেন কি? এটা আমি কেমনে জানবো? এটা আমি জানি, আমি তো ওইখানে দেখছি 70, এর আগে 50 না 60,000 70,000 টিকটক হয়ে গেছে। তো প্রোডিউসার খুব খুশিতেই তোমাকে বারবার প্রোডিউসার আরো বেশি। তুমি মিথ্যা কথা বলো না, তোমার ব্যাকস্টেজে সরি ভিতরে 1 লক্ষ ভিতরে আমি জানি না, আমি জিজ্ঞেস করি, কোম্পানির কাছে জিজ্ঞেস করতে হবে। তো আমি যারা এখন পর্যন্ত টিকটক করেননি সবাই টিকটক করেন, 1 লক্ষ যাতে 70,000 থেকে 1 লক্ষ হোক। আর অবশ্যই আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ, এই ইমন খান কিভাবে মরে গেল এটা দেখে আসবেন সিনে বাংলা মিউজিকে গিয়ে, আর সিনে বাংলার পাশেই থাকবেন। ভালো থাকবেন। শুভ্র মেহরাজ ডিরেক্টর কেটে দিছো? আচ্ছা, আগের গানটার ডিরেকশনও শুভ্র মেহরাজ ছিল, এবং নেক্সট যে গানটা রূপা শিরোনামের চমৎকার সুন্দর একটি গান, রিদমিক একটি গান এবং খুব বিরহের একটি গান, ঠিক আছে? রিদমিক এবং বিরহের একটি গান, হ্যাঁ। এবং গানটি আপনাদের ডিফারেন্ট কিছু আপনারা পাবেন ইনশাল্লাহ। এবং এই গানটিরও ডিরেকশনে থাকবেন প্রিয় শুভ্র মেহরাজ। শুভ্র মেহরাজের কাজ কেমন সেটা আপনারা কিন্তু নিশ্চয়ই জানেন, এবং আগামীতে আরও জানবেন। সো আমি আশাবাদী যে এই গানটির ভিডিওটি অনেক সুন্দর কিছু হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আমার তরফ থেকে, রিয়েল আশিকের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমরা চেষ্টা করব তাকে মানে কি এটাকে সাপোর্ট করার জন্য। বাকিটা হচ্ছে শুভ্র মেহরাজের উপরে মানে ভরসা, ঠিক আছে? শুভ্র মেহরাজ অবশ্যই ভালো কিছু করবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই সাথেই থাকুন সিনে বাংলা মিউজিক ইউটিউব চ্যানেলের।